আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে একটি প্রফেশনাল এইচডি থাম্বনেল তৈরি করব। তো অবশ্যই এর জন্য ভিডিওটি কন্টিনিউ সহকারে দেখতে হবে, তাহলেই আপনি একটি প্রফেশনাল অর্থাৎ এইচডি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এর জন্য ভিডিওটি কিন্তু কন্টিনিউ সহকারে দেখতে হবে এবং এরপর আমরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রাখব, যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা জাস্ট ইউটিউবে গিয়ে টপ 10 টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটি এইচডি থাম্বনেল তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব প্লে স্টোরে, অর্থাৎ আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব। আর যাদের কাছে নেই তারা প্লে স্টোরে গিয়ে জাস্ট এখানে সার্চ করবেন pixellab নামে একটি অ্যাপ্লিকেশন, তাহলেই কিন্তু আপনাদের এই অ্যাপসটি চলে আসবে। তো অলরেডি আমার এটি ইনস্টল করা রয়েছে, তো এর জন্য ওপেন দেখাচ্ছে। আর যাদের কাছে এখনই নেই তারা এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এই অ্যাপসটির মাধ্যমে প্রবেশ করবেন। তো আমি এই পিক্সেলাবে ওপেন করছি। পিক্সেলাব অ্যাপসটি ওপেন করার পর ডিফল্ট একটি এখানে সাইজ হয়ে গেছে। এই সাইজের মধ্যে যদি আমরা একটি থাম্বনেল তৈরি করি তাহলে কিন্তু ইউটিউবে এটির অর্ধেক হতে পারে, অর্থাৎ পুরো থাম্বনেলটি কিন্তু আপনার ভিডিওর ইউটিউবে দেখাবে না। তো এর জন্য আমাদের ইউটিউবের জন্য যে একটি থাম্বনেলের সাইজ রয়েছে সেই সাইজটি কিন্তু আমাদের সেট করতে হবে। তো এই থাম্বনেলের যে সাইজটি রয়েছে এই সাইজটি সেট করার জন্য আমরা এখানে ডান পাশে যে উপরে 3 ডট একটি মেনু দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দেব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো ইমেজ সাইজ বলে একটি অপশন, এখানে ক্লিক করে দেব। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি কাস্টম বলে একটি অপশন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেন এখানে আমরা দেখতে পারবো যে ইউটিউব থাম্বনেল বলে একটি অপশন, এখানে জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমরা জাস্ট ওকে বাটনে প্রেস করে দেব। তাহলে আমরা দেখতে পারবো থাম্বনেলের যে নির্দিষ্ট মাপটি রয়েছে সেই মাপটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই মাপের মধ্যে আমরা যা ডিজাইন করব তাই আমাদের কিন্তু থাম্বনেলে শো করবে ইউটিউবের জন্য। তো এখানে একটি টেক্সট দেখতে পাচ্ছি, এই টেক্সটটি আমরা এখন ডিলিট করে দেব। টেক্সটটি ডিলিট করার জন্য এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেন ওকে বাটনে প্রেস করে দেব। তো অটোমেটিক আমাদের এই টেক্সটটি ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে যে থাম্বনেলের যে অংশটি দেখতে পাচ্ছি এটি আমরা এখন যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা দেখতে পারবো, এখানে আমরা দেখতে পারবো এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কালার বলে একটি অপশন, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কালার রয়েছে। তো আপনারা যেটি দিতে চাচ্ছেন সেটি আপনারা দিয়ে দিতে পারেন। এবং ডিফল্টভাবে আমি আপনাদের জন্য অনেকগুলো কালার রয়েছে ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারেন। তো আমি জাস্ট আমার ডাউনলোড করা রয়েছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের কালার, সেই কালারগুলো আমি এখন ইউজ করব। এর জন্য আমি এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছি, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু কালার ইউজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি কালার, অর্থাৎ এই ইমেজটি আমরা নিয়ে নেব। ইমেজটি নেওয়ার পর আমরা এখন এই ইমেজটি পুরো থাম্বনেলে দিয়ে দেব। এর জন্য আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে যে একটি অপশন ইমেজ সাইজ বলে একটি অপশন, এখানে ক্লিক করে দেব। ইমেজ
অন্য আমরা এই অপশনে ক্লিক করে দেবো। এই মাঝখানে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে রিলেটিভ সাইজে ক্লিক করে দেবো। সাইজে ক্লিক করার পর এটি আমরা পুরোপুরি 100% করে দেব এবং নিচে যেটি রয়েছে সেটিও আমরা 100% করে দিলেই আমাদের পুরো ইমেজটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হওয়ার পর এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডে কিছু লিখব। তো এটি লেখার জন্য আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, প্লাস যে অপশনটি, এখানে আমরা জাস্ট ক্লিক করে দেব। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট বলে একটি অপশন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু একটি নিউ টেক্সট বলে একটি অপশন চলে আসছে। এই নিউ টেক্সটে আমরা আমাদের হাতের আঙ্গুল দিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই আমাদের এটি লেখার অপশন চলে আসবে। তো আমরা এখন এটিতে কিছু লিখব। তো আমি এখানে লিখব কিভাবে আমি ফন্টটি চেঞ্জ করে নিচ্ছি, কিভাবে একটি থাম্বনেল, কিভাবে একটি থাম্বনেল আমি আবারও একটি টেক্সট নিচ্ছি, নেওয়ার পর আমরা এখানে লিখব তৈরি। এটি লেখার পর আমরা এখন এই ফন্টটি আমরা চেঞ্জ করে নেব। তো আমরা এই ফন্টটি আমরা একটু বড় করে নেব। বড় করার পর আমরা এটি এখানে সাইজ মতো দিয়ে দিব। এখানে আমরা এটি দেওয়ার পর আমরা এখন আমরা ফন্টটি চেঞ্জ করব। ফন্টটি চেঞ্জ করার জন্য এখানে আমরা যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো ফন্ট নামে একটি অপশন। এই ফন্টে আমরা ক্লিক করে এই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মাই ফন্ট, এখানে ক্লিক করে দেব। অর্থাৎ আমার আগেই ফন্ট কিছু ডাউনলোড করা রয়েছে। তো আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব কীভাবে একটি। তো আমি এখানে ফন্টটি চেঞ্জ করে নিচ্ছি, এটি আমি দিয়ে দিলাম থাম্বনেল। এই ফন্টটি আমি এখন চেঞ্জ করে নেব, এটি আমি দিয়ে দিলাম। এখন আমি এটির ফন্ট চেঞ্জ করে নেব। আমি এটি দিয়ে দিলাম, তৈরি করবেন। তো আমি এখানে এটি একটু মোবাইলের যে পিএনজি ফটো রয়েছে সেটি আমি এখন এখানে দিয়ে দেব, কারণ আমি এখানে দেখাতে চেয়েছি মোবাইল দিয়ে কিভাবে আপনি একটি থাম্বনেল তৈরি করবেন। তো অবশ্যই আমি এখানে দেওয়ার চেষ্টা করব। এখানে আমি এটি দিয়ে দেব, এটি আমি এখানে দিয়ে দেব। তো এখানে সাইজ মতো আপনারা দিয়ে দিবেন।
দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আরেকটি টেক্সট। এখানে টেক্সটের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমি দিয়ে দিব যে মোবাইল দিয়ে, জাস্ট খালি এখানে লিখে দেব মোবাইল দিয়ে। এটি আমি কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এখানে ফন্টের উপর ক্লিক করার পর এখানে আমরা স্ক্রল ডাউন করলে এখানে কালার দেখতে পাবো। কালার দেখার পর আমরা এখানে এটি কালার চেঞ্জ করে দেব। তো আমি এটি কালো দিয়ে দিলাম। কালো দেওয়ার পর আমরা এখানে একটি অপশন দেখতে পারবো, সেটি হচ্ছে যে এলিজন, এটি ক্লিক করে দেব। এলিজনে ক্লিক করার পরে আমরা এই দিয়ে লেখাটি মাঝখানে নিয়ে এলাম। দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল দিয়ে। ওইটি সাইজ করে নেব। তো এটির আমরা এখন ফন্ট চেঞ্জ করে নেব। ফন্ট চেঞ্জ করার জন্য আপনারা এই ফন্টের উপর ক্লিক করে দিবেন। ফন্টের উপর ক্লিক করার পর এখানে আপনারা যে ফন্টটি রয়েছে এই ফন্টটি আপনারা চেঞ্জ করে নেবেন। তো আপনারা এইভাবে একটি ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে এই ফন্টগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করে দেব। তো এটি এখন আমরা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমরা এটি স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারেন কালার। তো আমি লালটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এটির যে স্ট্রোক রয়েছে এই স্ট্রোকটি আমরা এখন দিয়ে দেব। স্ট্রোক, তো আপনারা এখানে দেখতে পারবেন এই স্ট্রোক ক্লিক করার পর এখানে এনাবল্ড করে দিবেন। এনাবল্ড করার পর এখানে যে স্ট্রোক হোয়াইট আছে এটি কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন, প্লাস অপশনে দিয়ে দিবেন, জাস্ট টিক মার্ক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন লেখাটি কত সুন্দর হয়ে গেছে। তো কিভাবে এটিরও আমি স্ট্রোকটি এখন বাড়িয়ে দিব এবং কালার চেঞ্জ করে দেব। ওকে, থাম্বনেল যে লেখাটি রয়েছে এটি আমি এখন কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এই থাম্বনেল লেখাটির উপর ক্লিক করে এখানে আপনারা কালার দেখতে পাবেন। এই কালারে ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করার পর আপনারা এখানে কালার সেট করে দিবেন। তো আমি কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পর এটি আমরা স্ট্রোক যে রয়েছে এই স্ট্রোকটি আমরা দিয়ে দেব। স্ট্রোকটি দিয়ে দিলাম এবং তৈরি করবেন এটিও আমি স্ট্রোক দিয়ে দেব এবং এটি আমি এখন কালার চেঞ্জ করব। দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন স্ট্রোক বাড়িয়ে দিব। এটি আমরা এখন সাইজ মতো দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সিম্পল একটি আপনাদের দেখানোর জন্য একটি থাম্বনেল তৈরি করা হয়ে গেল। তো এটি যদি আমরা আরও ডিজাইন করতে চাই তাহলে আমরা এখানে আমাদের মোবাইলে গ্যালারি থেকে আরও কিছু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা নিয়ে আসব। তো এটি আমি নিলাম। এরপর এটি আমি দিয়ে দিব। এটি দেওয়ার পর এই লেখাটির উপর আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে একটি অপশন দেখতে পারবো, এটি হচ্ছে এই অপশনটি। এই অপশনে আমরা ক্লিক করে দেব।
অপশনে ক্লিক করার পর এটিকে আমরা জাস্ট চেপে ধরে টেনে এই ব্যাকগ্রাউন্ড যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি আমরা এই ব্যাকগ্রাউন্ডটির উপরে আমরা ছেড়ে দিব, তাহলে আমাদের লেখার নিচে চলে আসবে এই ব্যাকগ্রাউন্ডটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখন লেখার নিচে চলে গেছে। তো আমরা আরও যদি আমরা কিছু আমাদের গ্যালারি থেকে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটি আরও সুন্দর প্রফেশনাল হবে। তো এর জন্য আমরা কিছু ব্যাকগ্রাউন্ড থেকে তো আমি সাইড দিয়ে আরও অনেক কিছু দিতে পারবো। তো আমি যদি এটি নেই, এটি নেওয়ার পর আমরা এটি যদি ছোট করি, এটি যদি আমি এই সাইডে দেই তাহলে কিন্তু অনেক আরও সুন্দর হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি এভাবে যদি আমরা আরও সাইড দিয়ে দেই তাহলে কিন্তু অনেক সুন্দর দেখাবে। তো এটি কিভাবে, এগুলো আপনারা ইফেক্ট কোথা থেকে পাবেন, তো আমি ডেসক্রিপশন বক্সে এটি দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে নিতে পারেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি এই থাম্বনেলটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং এটি এখন সেভ করার জন্য আমরা এখন কি করব, সেভ করার জন্য এখানে আমরা 3 ডট যে মেনু দেখতে পারবো এখানে ক্লিক করে দেব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো এক্সপোর্ট ইমেজ বলে একটি অপশন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা এই ফরম্যাট রয়েছে এখানে ক্লিক করে দেব, অর্থাৎ এই পিএনজিতে আমরা করে দেব। পিএনজিতে করে দেওয়ার পর এখানে আমরা সেভ অ্যান্ড গ্যালারি এখানে ক্লিক করে দেব। সেভ অ্যান্ড গ্যালারি সেভিং হয়ে গেছে অলরেডি আমাদের ইমেজটি। এখন আমরা এই ইমেজটি দেখে নিব। তো আপনারা দেখতে পারবেন একটু পর ইমেজটি। তো আপনারা দেখুন আমাদের এই ইমেজটি, অর্থাৎ আমরা যে থাম্বনেলটি তৈরি করলাম এই থাম্বনেল হচ্ছে এটি। তো কেমন হলো থাম্বনেলটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।